আর এবার যে খবরের দিকে নজর রাখবো, আর বাকি 7 দিন, আর সেখানেই ভোকাল টনিক দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বলছেন আগামী 7 দিন ইগো সরিয়ে কাজ করুন, কথাই বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কর্মীদের ভোকাল টনিক দিলেন এবার অভিষেক। কেন্দ্রীয় এজেন্সির ভূমিকাতেও সরব অভিষেক। যেটি জানা যাচ্ছে, আসন এবং ভোট দুটোই বাড়বে এমনটা আশাবাদী, এমনটাই বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর যেখানে দলীয় নেতাদের সঙ্গে অভ্যন্তরীণ বৈঠকে ইগো বা আত্মসম্মান সরিয়ে কাজ করুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি বলছেন অহমিকা সরাতে হবে, একথাই বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার রাতে দলের কয়েক হাজার নেতাদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেন তিনি। সেই বৈঠকে নির্দিষ্ট জেলার নাম করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম না করে অভিষেক কিন্তু একই কথা বলেন যে ইগো সরিয়ে কাজ করতে হবে। আমরা আরও বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি সুকৃতি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই যে মন্তব্য যে ইগো সরিয়ে কাজ করুন, ঠিক কি বলতে চাইছেন এখানে? দেখো, অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্বাচনী যে বৈঠকে সে মূল বার্তা হচ্ছে বৈঠকে একটি উচ্চ পর্যায়ে নির্বাচনী কৌশল বৈঠক অনুষ্ঠিত হয়েছিল এবং সেখানে উপস্থিত ছিলেন সমস্ত প্রার্থীরা, সাংসদরা, বিভিন্ন মণ্ডল সংগঠনের প্রধানরা, এছাড়াও মুখপাত্ররা, BLA 1 সদস্য এবং অন্যান্য প্রাসঙ্গিক স্টেক হোল্ডাররা, জেলা পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন, কাউন্সিলররা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সাংগঠনিক নেতারা উপস্থিত ছিলেন। যে বার্তাগুলো মূল দেওয়া হয়েছে বৈঠকে 30,000-এর বেশি মানুষের উপস্থিতি ছিল বলেও জানা গিয়েছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় জোর দিয়ে বলেছেন যে প্রচারের জন্য আর মাত্র 7 দিন বাকি আছে এবং এটিকে তিনি নির্বাচনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্ব বলে উল্লেখ করেছেন। তিনি আরো বলেছেন যে গত 6 মাসের কঠোর যে পরিশ্রম এবং রাজনৈতিক লড়াই এই পর্যায়ে এসে পৌঁছেছে এবং প্রতিষ্ঠানগুলি বিজেপির পক্ষে কাজ করছে বলেও তিনি অভিযোগ করেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন যে নির্বাচন কমিশন বিজেপির বর্ধিত শাখা হিসাবে কাজ করছে এবং অন্যান্য কেন্দ্রীয় সংস্থাও সেই একই ভূমিকা পালন করছে। তিনি আরো বলেন যে ট্রাইব্যুনাল সঠিকভাবে কাজ করছে না এবং বিজেপি কোটি কোটি টাকা খরচ করে একটি কৃত্রিম হাওয়া তৈরি করেছে যাতে মনে হয় বিজেপি ক্ষমতায় আসছে। এছাড়াও তিনি বলেন যে 27 লক্ষ নাম বাদ যাওয়ার প্রসঙ্গ তুলে বলেন সাধারণভাবে ধরে নেওয়া হচ্ছে যে বাদ পড়া নামেই তৃণমূল ভোটারদের, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান তিনি কোচবিহার থেকে ধারণাকে চ্যালেঞ্জ করেছেন এবং দাবি করেছেন যে তৃণমূলের ভোট শেয়ার বরং বাড়ছে এবং ভোটার তালিকা থেকে নাম বাদ নিয়েও তার বড় দাবি যে 60 লক্ষ নাম বাদ গেলেও বিজেপি তৃণমূলকে হারাতে পারবে না এবং তিনি আরো দাবি করেন 58 লক্ষ বাঙালি হিন্দুর নাম বাদ দেওয়া হয়েছে এবং এর মধ্যে অসমের যে NRC সেটার সাথে তিনি তুলনা করেন। তুমি জানো যে মতুয়াদের ভোট সেটা কত অংশ কাটা গিয়েছে সেই নিয়েও কিন্তু ক্ষোভ তার মধ্যে দেখা যায় এবং সবকিছু মিলিয়ে বলা যেতে পারে এই বৈঠকে অমিত শাহকেও তিনি তীব্র আক্রমণ করেছেন। কারণ তুমি জানো বারবার রাজ্যে বা বঙ্গে আসছেন অমিত শাহ এবং বিভিন্ন সভা করছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও আসছেন এবং তাদের এই আশাকে নিয়ে তীব্র ভাষায় আক্রমণ করে তিনি জানান 23 তারিখ মানুষকে ঘরে ঢুকিয়ে রাখার তিনি হুমকি দিয়েছেন। এছাড়াও গুজরাটের গুন্ডা বাঙালিদের হুমকি দিচ্ছে, ব্রিটিশদের সামনে মাথা নত তিনি করেননি, এরকমও তিনি বলেছেন। সব মিলিয়ে নির্বাচনের আগে তার মুখে যে সমস্ত কথাগুলো উঠে এসেছে সেগুলো অত্যন্ত প্রাসঙ্গিক বলে মনে করা হচ্ছে আগামী নির্বাচনে, যা পরবর্তী ক্ষেত্রে অনেক বড় পদক্ষেপ হয়তো গ্রহণ করতে পারে। যে খবরের দিকে আমরা নজর রাখছিলাম, ইগো সরিয়ে 7 দিন কাজ করতে হবে, কথাই এবার বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, অর্থাৎ ভার্চুয়ালি টনিক অভিষেকের।